বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এমন একজন মহান সাধুর কথা বলবো যাকে মাঝরাতে চুরির মিথ্যা অপরাধে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়। কিন্তু তার কিছুদিন পরেই জেলের ভিতরে এমন কিছু চমৎকার হয় যা দেখার পর কেঁপে ও চমকে ওঠে জেলের পুলিশ কর্মীরা। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন কলকাতার বসবাসকারী একজন ব্যক্তি। এই ঘটনাটিকে শোনার পর আপনিও রীতিমতো ভাবতে বাধ্য হবেন যে এমনটাও কি হওয়া সম্ভব নাকি। কে ছিলেন এই সাধু? ওই দিন থানার ভিতরে ঠিক কী হয়েছিল সব জানবো আমরা আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই চমৎকারী ঘটনাটি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জেলার একটি গ্রামে। একদিন মাঝরাতে দুইজন চোর মিলে বিজয়ওয়াড়া জেলার গ্রামের ভিতরে থাকা একটি সোনার দোকান থেকে জিনিস চুরি করছিল। খবর পেয়ে পুলিশ যখন সেখানে গাড়ি নিয়ে পৌঁছায় তখন চোর দুটি ভয় পেয়ে কিছু জিনিস পকেটে রেখে এবং বাকি জিনিসগুলো ওখানেই ফেলে দোকানের পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। কিন্তু তখন ওই দোকানের পাশ থেকে এক সাধু বাবা হেঁটে যাচ্ছিলেন। পুলিশ যখন দোকানের সামনে গিয়ে ওই সাধু বাবাকে দেখল তখন তাদের সাধু বাবার উপরে সন্দেহ হয়। সাধু বাবাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পরেই চুরির অপরাধে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কেবলমাত্র ঘটনাস্থলে থাকার জন্য এক নির্দোষ সাধু বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। আর তখন সময় ছিল রাত 1টা। জেলে ঢোকানোর পর পুলিশ ওই সাধু বাবাকে অনেক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সাধু বাবা শুধু একটা কথা বলে যে আমার নাম অদ্ভুতানন্দ মহারাজ। আমি খুব কম বয়স থেকে আমার বাড়ি ও পরিবার ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেছি। আমি এক জায়গায় থেকে আর এক জায়গায় তীর্থযাত্রার জন্য যাই। আমি একজন সাধু, আমার মনে কোনো লোভ নেই। আমি সব মোহমায়া ত্যাগ করেছি এবং এই পাপ কাজ আমি করিনি। এইটুকু বলার পর সাধু বাবা আর কোনো কথা না বলে তিনি ভগবানের ধ্যানে তন্ময় হয়ে গেলেন। পুলিশ ওই সাধু বাবার উপরে এফআইআর জারি করেন। একদিন কেটে যায়, কিন্তু সাধু বাবা এখনও তার ধ্যান অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসেননি। এইভাবে দেখতে দেখতে আরও 3 দিন কেটে যায়। সাধু বাবা তখনও ধ্যানে মগ্ন ছিলেন। এইভাবে সাধু বাবা মোট 4 দিন না কোনো অন্ন গ্রহণ করেছিলেন আর না কোনো জলপান করেছিলেন। সাধু বাবার এই আচরণে পুলিশ কর্মীরা বেশ অবাক হয়ে গিয়েছিলেন। কিছু কিছু পুলিশ কর্মীরাও বুঝতেও পারছিলেন এই সাধু বাবা কোনো সাধারণ মানুষ নয়। আর আসল চমৎকার তো তখন হলো যখন ওই ঘটনার 4 দিনের মাথায় পুলিশ থানায় ওই 2 চোর ফিরে এলো। এরা ছিল সেই 2 চোর যারা সোনার দোকানে চুরি করেছিল। তারা ভয়ে দৌড়াতে দৌড়াতে পুলিশ স্টেশনে আসে এবং যা যা চুরি করেছিল তারা সেগুলি সব পুলিশের হেফাজতে রেখে নিজেদের দোষ স্বীকার করে। ওই দিন চোর দুটির গা দিয়ে খুব ঘাম ঝরছিল। মনে হচ্ছিল তারা কোনো কারণে খুব ভয় পেয়েছে। যখন পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা নিজে থেকে কেন কী কারণে পুলিশ স্টেশনে এলে, তখন ভয়ে ভয়ে একজন বলে উঠল, গত 3 রাত ধরে আমাদের 2 জনেরই স্বপ্নে এক চমৎকারী সাধু বাবা আসছে এবং তিনি আমাদের হুমকি দিচ্ছেন যে তোরা সেদিন যা জিনিস চুরি করেছিলিস তার সব কিছু পুলিশ স্টেশনে গিয়ে রেখে আয়, না হলে তোরা মহা বিপদে পড়বি। প্রথম দিন আমরা ওই স্বপ্নের সেইভাবে কোনো গুরুত্ব দিইনি, কিন্তু দ্বিতীয় দিনও আমরা ওই একই স্বপ্ন দেখলাম। আমরা 2 জনই একই বাবাকে দেখলাম এবং তৃতীয় দিনের মাথায় তো আমাদের সাথে অনেক খারাপ জিনিস ঘটতে লাগলো, যার কারণে আজ আমরা সাহস করে থানায় এলাম চুরি করা জিনিস ফেরত দিতে। পুলিশেরা কথা শুনে রেগে গেলেন আর তারা বললেন তোমাদের জন্য আমরা এক নির্দোষ সাধু বাবাকে গ্রেপ্তার করেছি। বিনা দোষে ওই নির্দোষ সাধু বাবা ভুগছে। তখন ওই 2 চোর জেলের ভিতরে থাকা ওই সাধু বাবাকে দেখলেন। তখন তাদের পা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কারণ তিনিই ছিলেন সেই সাধু বাবা যাকে ওই 2 চোর স্বপ্নে দেখেছিল। পুলিশেরাও এই কথা শুনে হতবাক হয়ে গেলেন। তারা তৎক্ষণাৎ লকআপের তালা খুলে সাধু বাবাকে ডাকতে লাগলেন, কিন্তু বাবা ওই সময় ধ্যানে মগ্ন ছিলেন। কিছুক্ষণ পর বাবা ধ্যান থেকে উঠলে পুলিশরা তাকে লকআপ থেকে বাইরে বের করে আনেন। সকল পুলিশ কর্মীরা
বাবার কাছে হাত জড়ো করে নতমস্তক হয়ে ক্ষমা চান। কিন্তু সাধু বাবা, যিনি ভগবানের প্রেমী, পৃথিবীর সকল প্রকার মায়ার থেকে তারা শতযোজন দূরে থাকেন। তাই ওই মহান সাধু সব কিছু ভুলে গিয়ে হাসি মুখে পুলিশদের আশীর্বাদ করেন। বন্ধুরা, বেনারসেও এইরকমই একজন চমৎকারী বাবা ছিলেন, যাকে দ্য ওয়ার্কিং শিবা বলা হতো, অর্থাৎ চলমান ভগবান শিব। তাকেও একবার জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না।